পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদেরকে বলছি, আপনারা কিষাণ মান্ডিতে কেউ ধান দেবেন না। কিষাণ মান্ডিতে কেউ ধান দেবেন না। সবাইকে 2024-এর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে নতুন বছর, আর নতুন বছরে সবাইকে জানাই আমার মন থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আর আমার বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে বর্তমানে রাজ্য সরকারের যে প্রকল্প কিষাণ মান্ডি, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ধান দিচ্ছে এবং তারা কিন্তু লাভবান হচ্ছে কি হচ্ছে না, সেই ব্যাপারে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিষাণ মান্ডিতে আপনি ধান দেবেন না, কেন দেবেন না, সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলস বোঝাবার চেষ্টা করব যে আপনি কেন কিষাণ মান্ডিতে ধান দেবেন না, কিষাণ মান্ডিতে ধান দিলে আপনার কতটা লাভ হবে, কতটা লস হবে, কতটা হয়রানি হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা না টেনে, স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিষাণ মান্ডিতে ধান দেওয়া লাভ না লসজনক। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সাধারণ অঙ্কের ভাষায় আমি তোমাদেরকে আজকে বোঝাবার চেষ্টা করব, কারণ একজন কৃষক, আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু চাষের উপর নির্ভরশীল, কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজ করেই কিন্তু বেশিরভাগ মানুষকে, এই দেশের 75% মানুষকে কিন্তু কৃষিকাজ করেই জীবন নির্বাহ করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সারা বছরের ফসল কৃষক যখন বাড়িতে নিয়ে আসে এবং সেই ফসল যখন সাধারণ একটা খুচরা ব্যবসায়ী নিয়ে গিয়ে কিষাণ মান্ডিতে ধান দিয়ে সেখান থেকে যদি লাভ করতে পারে, তাহলে একজন চাষি কেন তার ফসলকে কিষাণ মান্ডিতে সরাসরি ধান দিয়ে লাভ করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে কিষাণ মান্ডিতে ধান দিলে আপনার কতটা লাভ হবে, কতটা লস হবে, কতটা হয়রানি হবে, সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো। তো চলো বন্ধুরা, সাধারণ অঙ্কের ভাষায় আমি তোমাদেরকে আজকে বোঝাবার চেষ্টা করি। আমি ধরে নিলাম আপনার মোট ফসলের পরিমাণ 20 কুইন্টাল। আপনি যদি ওই আপনার 20 কুইন্টাল ধানটি আপনি যদি লোকাল বাজারে বিক্রি করতে চান, তাহলে কিন্তু বর্তমানে যে রেট চলছে 1800 টাকা, সেই 1800 টাকা রেটে কিন্তু আপনার 20 কুইন্টাল ধানের মোট দাম হবে 36,000 টাকা। সেই 36,000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন হাতে হাতে। লোকাল বাজারে লোকাল খুচরা পাইকারকে যদি আপনি আপনার ধানটা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি 36,000 টাকা পেয়ে যাচ্ছেন। এরপরে আপনি যদি আপনার ধানটি কিষাণ মান্ডিতে দেন, তাহলে আপনার মোট ফসল 20 কুইন্টাল। আপনার ধানের গুণমান দেখে কিন্তু তারা বাদ দেয়, যেমন 5 কেজি, 6 কেজি, 7 কেজি পর্যন্ত তারা কিন্তু আপনার ধানে বাদ দেবে। এরপরে দেখে নিই যে আপনার ওই 20 কুইন্টাল ধানে 5 কেজি বাদ দিলে আপনি কত টাকা পাচ্ছেন, 6 কেজি বাদ দিলে আপনি কত টাকা পাচ্ছেন, 7 কেজি বাদ দিলে কত টাকা পাচ্ছেন কুইন্টাল প্রতিতে। চলুন একটা সাধারণ অঙ্কের ভাষায় আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। আপনার মোট ফসলের পরিমাণ 20 কুইন্টাল, আপনি সেটা কিষাণ মান্ডিতে ধান দিচ্ছেন। প্রতি কুইন্টালে 5 কেজি বাদ দিলে আপনার ধানের মোট পরিমাণ দাঁড়াচ্ছে 19 কুইন্টাল। মানে 5 কেজি করে বাদ দিলে কুইন্টাল প্রতিতে আপনার 20 কুইন্টাল ধানে আপনার 1 কুইন্টাল ধান কিন্তু তারা বাদ দিচ্ছে এবং আপনার ধানের পরিমাণ দাঁড়াচ্ছে 19 কুইন্টাল। সেই 19 কুইন্টাল ধান কিন্তু আপনি বিক্রি করতে পারছেন 2203 টাকাতে। 2183 টাকা আপনার সরকারি মূল্য এবং 20 টাকা উৎসাহ ভাতা হিসাবে আপনাকে কিন্তু সরকার দিচ্ছে। তো মোট 2203 টাকাতে আপনি কিন্তু ধানটা বিক্রি করতে পারছেন এবং আপনার 2203 টাকা হিসাবে 19 কুইন্টাল ধানে আপনার কিন্তু 41,857 টাকা আপনি পাচ্ছেন। এরপরে আমি আপনাদেরকে বলি যে এখানে কিন্তু খরচও আছে। তো খরচ কি আছে, আপনার বস্তা লাগছে 20 কুইন্টাল ধানে আপনার 40টা বস্তা লাগছে, মানে 400 টাকা, এবং গাড়ি ভাড়া আমি ধরলাম 600 টাকা। মোট 1000 টাকা হিসাব আমি করলাম আপনার খরচ। তো খরচ বাদে আপনার মোট টাকা দাঁড়াচ্ছে 40,857 টাকা। লোকাল বাজারের থেকে আপনি কত টাকা বেশি পাচ্ছেন, আপনার ধান বিক্রি হচ্ছে আপনার 40,857 টাকা খরচ বাদ দিয়ে, এবং আপনি লোকাল বাজারে যদি ওই ধানটা বিক্রি করতে যান, তাহলে আপনি পাচ্ছেন 36,000 টাকা। সেখানেও কিন্তু আপনি 4,857 টাকা আপনি বেশি পাচ্ছেন। আমি আনুষাঙ্গিক খরচ হিসাবে 857 টাকা বাদ দিলে আপনার তবুও 4,000 টাকা কিন্তু লাভ থাকছে। এরপরে আমি আপনাদেরকে দেখাই যে 6 কেজি করে বাদ দিলে কত টাকা আপনি পাবেন। আপনার মোট ফসলের পরিমাণ 20 কুইন্টাল, কিষাণ মান্ডিতে আপনি ধান দিচ্ছেন, প্রত্যেক কুইন্টালে 6 কেজি করে বাদ দিলে আপনার ধানের মোট পরিমাণ দাঁড়াচ্ছে 18 কুইন্টাল 80 কেজি। 18 কুইন্টাল 80 কেজি ধানের দাম কিষাণ মান্ডিতে 2203 টাকা হিসাবে আপনার 41,416 টাকা। খরচ আমি ধরলাম 1000 টাকা। খরচ বাদে আপনার মোট টাকা দাঁড়াচ্ছে 40,416 টাকা। লোকাল বাজারের থেকে আপনি 4,416 টাকা বেশি পাচ্ছেন। আপনার ধান কিষাণ মান্ডিতে দিলে আপনি 40,416 টাকা পাচ্ছেন খরচ বাদে, এবং লোকাল বাজারে দিলে 36,000 টাকা পাচ্ছেন। তাহলে আপনি 4,416 টাকা আপনি বেশি পাচ্ছেন। আনুষাঙ্গিক খরচ হিসাবে আমি 416 টাকা বাদ দিলে
4,000 টাকা কিন্তু আপনার তাতেও থাকছে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কুইন্টাল প্রতিতে 7 কেজি বাদ দিলে আপনি কত টাকা পাবেন। আপনার মোট ফসলের পরিমাণ 20 কুইন্টাল, কিষাণ মান্ডিতে আপনি ধান দিচ্ছেন, প্রতি কুইন্টালে 7 কেজি করে বাদ দিলে আপনার ধানের মোট পরিমাণ দাঁড়ায় 18 কুইন্টাল 60 কেজি, এবং 18 কুইন্টাল 60 কেজি ধানে আপনার 2203 টাকা হিসাবে আপনি পাচ্ছেন 40,975 টাকা। খরচ আপনার বস্তা প্লাস গাড়ি ভাড়া ধরে 1000 টাকা, খরচ বাদে আপনার মোট টাকা দাঁড়াচ্ছে 39,975 টাকা। লোকাল বাজারের থেকে আপনি পাচ্ছেন 3,975 টাকা বেশি। আপনি যদি লোকাল বাজারে বিক্রি করতেন তাহলে আপনার 36,000 টাকা পেতেন, এবং আপনি কিষাণ মান্ডিতে যখন ধান নিচ্ছেন আপনার 39,975 টাকা আপনি পাচ্ছেন। তার মানে কি আপনি লোকাল বাজার থেকে 3,975 টাকা আপনি বেশি পাচ্ছেন। আমি আনুষঙ্গিক খরচ হিসাবে আবার 975 টাকা বাদ দিচ্ছি, তাতেও কিন্তু আপনার 3,000 টাকা থাকছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে, কিষাণ মান্ডিতে ধান দেওয়া কি লস না লাভজনক? কমেন্টে অবশ্যই জানান। আমি এটুকু বলবো, যদি সারা বছর কষ্ট করার পরে আপনি যদি 2-3 হাজার 4,000 টাকা ছেড়ে দেন তাহলে আপনারই লস হচ্ছে। আমি এলাকার সমস্ত কৃষকদেরকে বলবো যে আপনারা খুচরা ব্যবসায়ীকে ধানটা না দিয়ে আপনারা সরাসরি কিষাণ মান্ডিতে ধান দিলে আপনারা 3 থেকে 4,000 টাকা লাভ পাবেন। আপনার প্রত্যেক কুইন্টালে 20 কুইন্টাল ধান দিলে সেখানে আমি আপনাকে দেখালাম যে 4,000 টাকা করে থাকছে 20 কুইন্টালে। 5 কেজি করে বাদ দিলে এই টাকা থাকছে, 6 কেজি করে বাদ দিলে এই টাকা থাকছে, 7 কেজি করে বাদ দিলে এই টাকা থাকছে। আপনারা হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে থাকতে পারে যে কিষাণ মান্ডিতে ধান দিলে হয়তো অনেক বাদ দিয়ে দেয়, সেই বাদের টাকা হয়তো আপনারা খুচরা পাইকারকে দিলে সেখান থেকে আপনারা হয়তো পেতে পারেন। আপনি যে রেটটা পাচ্ছেন কিন্তু 2203 টাকা করে রেট পাচ্ছেন, 2183 টাকা হচ্ছে সরকারি মূল্য, এবং 20 টাকা আপনাকে উৎসাহ ভাতা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে টোটাল 2203 টাকাতে কিন্তু আপনি আপনার ধানটা কিষাণ মান্ডিতে গিয়ে কিন্তু বিক্রি করতে পারছেন, এবং সেখান থেকে আপনি কিন্তু অনায়াসে 3 থেকে 4,000 টাকা লাভ পাচ্ছেন। তো বন্ধুরা, হ্যাঁ, এটুকু বলতে পারি যে কিষাণ মান্ডিতে ধান দিতে গেলে হয়তো আপনাকে একটু ছোটাদৌড়া করতে হবে, কারণ আপনার কার্ড নেই, সেক্ষেত্রে আপনাকে কার্ড বানাতে হবে। তো বন্ধুরা, কার্ড বানাতে গেলে আপনাকে কি করতে হবে, এখন বর্তমানে রাজ্য সরকারের ইপেডি ওয়েবসাইট থেকে আপনি অনায়াসে আপনার কার্ড বানাতে পারেন, এবং আপনার বাড়িতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু স্লট বুকিং করতে পারবেন, এবং স্লট বুকিং করার পরে আপনার ডেট আপনি করতে পারবেন বাড়িতে বসে, এবং সেই ডেটে যদি আপনি কিষাণ মান্ডিতে ধান নিয়ে যান সেখানে আপনার ধানের গুণমান যাচাই করে কিন্তু তারা আপনার ধানটা নিয়ে নেবে, এবং ধান নেওয়ার পরে আপনার সরকারি যে অফিসাররা থাকবে সেইখানে কিন্তু আপনার ধানের মোট পরিমাণ কত টাকা হয়েছে এ টু জেড ডিটেলস কিন্তু কম্পিউটারাইজড হয়ে আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। 1 থেকে 2 দিন পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো সেক্ষেত্রে আমি সমস্ত কৃষকদেরকে আমি বলবো যে আপনারা খুচরা ব্যবসায়ীকে ধান না দিয়ে, যারা ধান রাখছেন ঠিক আছে, কিন্তু যারা বিক্রি করে দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব যে কিষাণ মান্ডিতে গিয়ে ধানটা দেন, তাতে আপনি 2 থেকে 3,000 টাকা আপনার আরামসে বেরিয়ে যাবে, আমি এটুকু আপনাদেরকে বলতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন। তো আপনাদের মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর বাকি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাইকে দেখার জন্য একটা শেয়ার অবশ্যই করে দিবেন। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে চলেছি কিষাণ মান্ডিতে আপনারা কিভাবে ডেট করাবেন। আমি অনলাইন প্রসেস আপনার বাড়িতে বসে আপনার স্মার্টফোন থেকে আপনি কিভাবে কিষাণ মান্ডিতে ধানের জন্য ডেট করাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।